পাক রব্বুল আলামিন বলে বান্দা যত চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে থাকবে। বান্দার কাম হইল চাওয়া, আর আল্লাহ তাআলার কাম হইল বান্দাকে দেওয়া। বান্দা কত চায় আল্লাহ তত দিবে, বান্দা যত চাবে আল্লাহ তত দিবে। বান্দার চাওয়া ফুরাইয়া যাবে, আল্লাহর দেওয়া কখনো ফুরাবে না। এই নবীর উম্মত কথার কথায় বলে যায়, হুজুর জীবনে বহুত নামাজ পড়লাম, কোনো কিছু পাইলাম না। নাউজুবিল্লাহ, আপনি পাইবেন কেমনে? তার কারণ হইল নামাজ তো নামাজের মতন হয়েছে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বটে, আবার ঘুষও খাই বটে। 5 ওয়াক্ত নামাজ পড়ি আবার মিথ্যা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আবার সুদ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি আবার ঘুষ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি শাস্তুল বইয়া আরেকজনের নামে গীবত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আরেকজনের নামে শাখায়াত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি মিথ্যা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এক কাপ চাল লেগা একজনের বিচার আরেকজনের কান্দে ফালাইয়া দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি রাত্রে বেলা কয় এক কথা, সকাল বেলা কয় আরেক কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ি গুনার মধ্যে লিপ্ত আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি মাহফিলে প্যান্ডেলেও আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি উরুসের মধ্যেও আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি গাঞ্জাও খাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি ফেঞ্চিডিলও খাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি ইয়াবা সাসা বাবা কানা নানা সব খাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেঞ্চির ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইয়াবার ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে অবৈধ ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের কারবার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষের কারবার করে। এই নবীর উম্মত ওই নামাজটা হইল এমন রে, আপনার বাড়ির পাশে যদি একটা কূপ থাকে, একটা কুয়া থাকে, ওই কূপ থেকে ওই কুয়া থেকে কেউ যদি 2-3টা এলাকার মানুষ ওই কূপের পানি নিয়ে যদি পান করতে থাকে, ওই কূপের মধ্যে যদি একটা গরু বা একটা চিকা যদি মরে পড়ে থাকে, ওই কূপ থেকে যতক্ষণ পর্যন্ত পানি কমাইব ততক্ষণ পর্যন্ত ওই কূপের গন্ধ যাবে না। ওই কূপ থেকে যতক্ষণ পর্যন্ত মরা চিকা বা মরা গরু যতক্ষণ পর্যন্ত ওই কূপ থেকে সরাবে না, ততক্ষণ পর্যন্ত ওই কূপ থেকে ওই দূষিত পানি কখনো শুদ্ধ হবে না। ঠিক আমার নবী বলেছে, উম্মত রে, আল্লাহ তাআলার কাছ থেকে কেউ যদি কোনো কিছু আনতে চায়, সে যেদিন থেকে নামাজ পড়বে ওই দিন থেকে সুদ ছাড়তে হইব, যেদিন থেকে নামাজ পড়বে ওই দিন থেকে ঘুষ ছাড়তে হইব, যেদিন থেকে নামাজ পড়বে ওই দিন থেকে ফেন্সি খাওয়া ছাড়তে হইব, যেই দিন থেকে নামাজ পড়বো ওই দিন থেকে গাঞ্জা খাওয়া ছাড়তে হবে, যেই দিন থেকে নামাজ পড়বে ওই দিন থেকে অবৈধ ব্যবসা ছাড়তে হবে, যেই দিন থেকে নামাজ পড়বে ওই দিন থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, যেই দিন থেকে নামাজ পড়বে ওই দিন থেকে গীবত শাখাত ছাড়তে হবে। আমার আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, ঘুষ ছাইরা দে, সুদ ছাইরা দে, ইয়াবার ব্যবসা ছাইরা দে, ফেঞ্চিল ব্যবসা ছাইরা দে, নিজের জিন্দেগিটাকে পবিত্র কর। তুই পবিত্র করবি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ লইয়া যা। তুমি যদি আল্লাহর কাছে রাত্রিবেলা সেজদার মধ্যে সেজদাটা লাগাইয়া আল্লাহর কাছে কাঁদতে থাকো, আয় আল্লাহ, জিন্দেগি ভর ঘুষ খাইলাম, আজকের পর থেকে আর কোনোদিন ঘুষ খাবো না, জিন্দেগি ভর সুদ খাইলাম, আজকের পর থেকে আর কোনোদিন সুদ খাবো না, জিন্দেগি ভর অবৈধ ব্যবসা করলাম, আজকের পর থেকে আর কোনোদিন অবৈধ ব্যবসা করবো না, জিন্দেগি ভর বড়ি খাইলাম, বাবা চাচা নানা খাইলাম, আজকের পর থেকে আর কোনোদিন খাবো না, চার দোকানে পয়সা আর কোনোদিন কারো নামে গীবত শাখায়াত করবো না। আমি আজকে থেকে খালেস তওবা করে ছাইরা দেন, কালকে থেকে মালিকের কাছে হাত তুলতে দেরি করবেন, আমার রব ওই বান্দার ডাক কবুল করতে 1 সেকেন্ডও দেরি করবে না।